খেজুরের গুড়ের পায়েস কিন্তু অনেকেই পছন্দ করে, কিন্তু রান্না করতে গেলেই ছানা কেটে যায়। এজন্য অনেকেই রান্না করে খেয়ে দেখে না। আজকে আমি রান্না করে দেখাবো, কোনো প্রকার ছানা কাটবে না। আমি প্রথমে এখানে দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। দুধটাকে আমি নামিয়ে এখানে চাউলগুলোকে আমি ভিজিয়ে রাখবো। এখানে আমি আলা চাউল ব্যবহার করেছি। সুন্দরভাবে ধুয়ে এটাকে আমি বেশ আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তারপরে এখানে আমি গুড়টাকে আগে থেকে লিকুইড করে নিয়েছি। এটা কিন্তু জাল করাই ছিল। তারপরে আমি এটাকে আরো কিছুক্ষণ জাল করে এর ভিতর যে আলা চাউলগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই আলা চাউলগুলা দিয়ে দিচ্ছি। আরও দিচ্ছি আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল। তারপরে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। যখনই দেখেন চাউলটা সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা করা দুধ। এভাবে যদি আপনারা রান্না করেন, কখনোই ছানা কাটবে না। সুন্দরভাবে গুড়ের পায়েসটা আপনারা রান্না করে খেতে পারবেন। সবসময় খেয়াল রাখবেন দুধটাকে ঠান্ডা করে দেওয়ার জন্য। দুধটা যদি গরম অবস্থায় দেন, তাহলেই ছানা কেটে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।